নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে গাছ থেকে সাজনা পাতা পেরে নিয়েছি, আর এই সাজনা পাতা দিয়ে দুটো রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এর আগেও সাজনা পাতা দিয়ে অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা সবাই খুব পছন্দ করেছেন। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। সাজনা পাতা পেরে নিয়ে এলাম, আর আজকে সাজনা পাতা দিয়ে দুটো রেসিপি করব। একটা হচ্ছে সাজনা পাতার ভর্তা, আর একটা হচ্ছে সাজনা পাতার বড়া। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। অর্ধেকটার মতো সাজনা পাতা বেছে নিয়েছি, এটা ভর্তার জন্য। এটা ধুয়ে পরিষ্কার করে নেব। সাজনা পাতার অনেক গুণ, এটা গ্যাসের জন্য খুব ভালো। তারপরে যাদের মনে করেন যে স্কিনে দাগ থাকে সেটাও থাকবে না, আর হজম করাবে ভালো। তারপরে ওই যাদের আছে প্রেশার হাই আছে, প্রেশার কমাবে। প্রচুর গুণ, অনেক কিছু কাজ করে এটা। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে একটুখানি জল দেব। এবারে জলের মধ্যে দেব কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। এর উপরে দেব লবণ। এবারে সাজনা পাতাগুলো দেব। সাজনা পাতা সেদ্ধ করার সময় জল ওঠে না, তাই জলটা আমি আগে থেকে দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নেব। সাজনা পাতার অনেক গুণ আপনারা সবাই জানেন, তবে যারা রান্না করে খেয়েছেন তারা জানেন যে সাজনা পাতা সেদ্ধ করার সময় ভালো সেদ্ধ হয় না, তাই আমি একটু খাওয়া সোডা দেবো। এটা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর কালারটাও সুন্দর হবে। এই যে একটুখানি খাওয়া সোডা দিয়ে দিচ্ছি, এতেই হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ভর্তার জন্য পাতাটা সেদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমি বড়ার জন্য পাতাটা রেডি করে নিচ্ছি। এবারে সাজনা পাতার উপরে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, একটুখানি হলুদ, আর দেব কালো জিরা। এবারে আতপ চাল বাটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর আতপ চালটা আমি একদম হালকা করে বেটেছি, দেখুন সুজির মতো একটু কুচি কুচি আছে। এরকমভাবে বেটে নিলে বড়াটা খেতে খুব ভালো লাগে। বড়ার জন্য সাজনা পাতাটা মেখে নিলাম, আর এখানে ভর্তার জন্য যে পাতাটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, পাতাটা সেদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। পাতাটা সেদ্ধ হয়ে জলটাও শুকিয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ভর্তার জন্য পাতাটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব কাঁচা পেঁয়াজ কুচি, আর দেব কাঁচা সর্ষের তেল। এবারে একসঙ্গে করে মেখে নেব সবকিছু। দেখুন রসুনগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একেবারে নরম। সাজনা পাতার ভর্তা রেডি হয়ে গেছে, আর এটা গরম গরম ভাতের সঙ্গে ভালো লাগে খেতে, আর সঙ্গে যদি থাকে আবার সাজনা পাতার বড়া।
ভর্তাটা হয়ে গেল, এবারে ঝটপট করে বড়াগুলো ভেজে নেব। আর বড়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে বড়াগুলো ভেজে নেব। বড়াটা আমি হালকা হালকা করে নিয়েছি আর তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, কোনো চাপ দেইনি। আর চাপ দিয়ে দিয়ে ভাজা করলে ভেতরটা ভালো ভাজা হবে না। এই কটা বড়া ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো বড়া? ভালো, আমার কাছে কেমন লাগলো? ভালোই। স্বাদ তো হবে তো, এর মধ্যে তো অনেক জিনিস পড়ছে। সত্যি খেতে খুব টেস্টি হয়েছে। মরমরা হয়েছে, মুচমুচে হয়েছে। হ্যাঁ, আজকের এই সজনে পাতার ভর্তা আর সজনে পাতার বড়া দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপি দুটো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।